একটি নাট্যমঞ্চ, একদিন তো হেরে যেতেই হবে। কেন, নাটকটা হয়তো করা হচ্ছে, নাটকের পেছনে রিহার্সাল হচ্ছে, আর নাটকটা যখন ফুটে আসছে তো সমাজ দেখছে, আর একটা সময় আমাদের হেরে যেতে হয়। তো সবাই ক্ষেত্রে ঠাকুরের অদ্ভুত ব্যাখ্যা যখন গিরিশবাবু, তিনি কিন্তু বহু অসুস্থতার মাঝে এবং গুরুর কাছে দাঁড়িয়ে আছেন, গুরু তখন একটি ব্যাখ্যা বলল, গিরিশ আজ নাটক মঞ্চে যাসনি? বলল, গুরুদেব আজ শরীর অসুস্থ, যা আগে নাটকটি সেরে আয়। যেতে তো হবে, এত ভাবছিস কি? তাই নাটকটার পেছনে দৌড়া, তাই যে নাটক নিয়ে পরিচালনা করছিস সেটাকে এগিয়ে নিয়ে যা। এটা গিরিশবাবুর ক্ষেত্রে সেটা জীবনে ঘটেছিলেন। তিনি যখন গুরু তাকে নির্দেশ দিলেন, সে তাকে মনটা ভেঙে দিতে চায়নি, মনটাকে আগে বাড়িয়ে দিলেন গুরুদেব। কেন, তিনি দেখলেন গিরিশ যদি এই নাট্যমঞ্চ থেকে হেরে যায়, কেন গিরিশের একটা লড়াই নাট্যমঞ্চে, তাহলে গিরিশকে সেই ব্যাখ্যাটাই দিতে হবে। তো এই নাটক মঞ্চে আমরা এসে হয়তো কিছু লড়াই করছি, কারণ এখানে আমাদের অর্থের জন্য একটা লড়াই হয়, আর বহু কিছু লড়াই আমরা এই প্রকৃতির মাঝে পেয়ে যাই, কিন্তু একদিন আমাদের হেরে চলে যেতে হয়। তাই সবাই ক্ষেত্রে গুরুদেব একটি ব্যাখ্যা বলেছিলেন, সেটা অসাধারণ। আর সেই অসাধারণ ব্যাখ্যাটা আজ হয়তো জীবনে কাটছে, সেটাও অদ্ভুত খেলা। কিন্তু নাটকটা হয়তো করা হলো, কিন্তু রিহার্সাল করে নাটকটি হয়তো করা হচ্ছে, কিন্তু সেক্ষেত্রে একদিন তো হেরে যেতেই হবে, তা নিয়ে ভেবে লাভ কি? তাই মঞ্চে যখন উঠেছি নাটকটা সেরে নিই, কারণ মঞ্চে যখন উঠেছি এতগুলো সমাজের মানুষ আছে, তাহলে নাটকটা সেরে নিই। সেই ক্ষেত্রে গিরিশবাবুকে গুরু কিন্তু একটা ব্যাখ্যা অসাধারণ বলেছিলেন। গিরিশবাবু জানতেন যে গিরিশকে ভেঙে দিলে চলবে না, তিনি হয়তো মনের মধ্যে একটা অসুস্থতা ভাবছে, কিন্তু নাটকটা তিনি সেরে আসুক, আর নাটকটা সেরে এসে তিনি আমার কাছে বসুক। তাই গিরিশবাবু সবাই ক্ষেত্রে সেই নাটকটি পুরো রিহার্সালটা করলেন বটে, আর গুরু নির্দেশ মতন বহু কিছু কাজ তিনি করে গেছেন। সেখানে তিনি জানতেন, তিনি তার গুরু ছিলেন, তিনি জানতেন যে এই যদি একে এই নাট্যমঞ্চে ইনি জয়ী আসছে, সেখানে এর মনোবলটা দুর্বল করলে চলবে না। তাহলে ইনি গিরিশ আর আমি তার গুরু, তাহলে ইনি যে নাটকটা করছে তার রিহার্সালটা ভালোভাবে হোক এবং তিনি লড়াইটাকে ভালোভাবে করুক। একদিন তো তিনি হেরে যাবে। সবাই ক্ষেত্রে গিরিশের অদ্ভুত কাহিনী গিরিশ বাবুর। তাই সবাই ঠাকুর বহু কিছু, তাই মা তখন বললেন, আজ অসাধারণ কি ব্যাখ্যা বললেন। বললে, দেখো এই জীবনে একটা খেলা মানুষ্য জন্মে, যেখানে গিরিশ একটি লড়াই করছে, আর হয়তো আমি এসেছি গিরিশের গুরু হয়ে, কিন্তু আমাকেও যেতে হবে, আবার গুরু শিষ্যও তো যাবেই, কিন্তু আসা যাওয়ার পেলার পেছনে সে একটা অভিনয় করে যাচ্ছে, তাই সেই অভিনয়টা তিনি ফুটিয়ে যান। সে অদ্ভুত জীবনের সবাই ক্ষেত্রে তিনি বুঝিয়েছিলেন, কেন তিনি তার গুরু ছিলেন আর তিনি তার মাতৃ ছিলেন। সবাই ক্ষেত্রে যেগুলো অসাধারণ তাদের জীবনে কেটেছে, সেগুলো অস্বাভাবিক, কেন আজকের দিনে আমরা সেটা কাটাতে পারবো না। আজকের দিনে আমাদের কিছু কাটাতে গেলে এনজয়ের প্রয়োজন, আর বহু কিছু হয়তো পেয়ে গেছি। পুরনো সবাই ইতিহাসে আমাদের এত কিছু ছিল না, তবুও কিছু নাট্য মঞ্চ থেকে আমাদের সমাজে কিছু জাগিয়ে দিত, তার অদ্ভুত ইতিহাসগুলো আমরা আজ পাবো না। কেন আজকে নতুন জমানা, সেখানে আমাদের একটু ফ্যাশন মডেলে আমরা এই নাট্যমঞ্চ তো আর যাই না, ঘরে একটা টিভি সিরিয়ালের মধ্যে পড়ে থাকি। পুরনো সবাই যে নাট্য মঞ্চ থেকে কিছু জাগিয়ে দিত সমাজের মানুষকে, সেটা সেই নাটক করে সমাজ জেগে উঠত।